নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সপ্তম দিনের মতো আপিল শুনানি শুরু হয়েছে। এ বিষয়ে আপনাদেরও জানাতে চাই, হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, শুনানির বিষয়ে জানতে চাই বিস্তারিত। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আজকে সপ্তম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। আজকে শুনানি করছেন বিএনপির পক্ষ থেকে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এবং রুহুল কুদ্দুস কাজল। কিছুক্ষণ আগেই এই শুনানিটি শুরু হয়েছে। এর আগেও পঞ্চম দিন এবং ষষ্ঠ দিনে বিএনপির পক্ষ থেকে শুনানি করা হয়েছে। তখন বলা হয়েছে, আপিল বিভাগকে বিএনপির আইনজীবীরা জানিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেওয়ার মাধ্যমে দেশের রাজনীতিতে সংকট এবং সংঘাতময় যে পরিবেশ তৈরি হয়েছে সেটি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পরই হয়েছে। এর আগে জামায়াতের আইনজীবীরাও একই কথা বলেছেন। তারা বলেছেন যে নির্বাচনকালীন সময়ে যে সকল ব্যবস্থা রয়েছে তার মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সবচেয়ে ভালো, কিন্তু পরিকল্পিতভাবে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন, যার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থায় এক ধরনের দলীয়করণ হয়েছে, আইন ব্যবস্থায় দলীয়করণ হয়েছে। এই কথাগুলো এর আগে জামায়াতের যারা আইনজীবী রয়েছেন শিশির মনির তিনি বলেছিলেন। পাশাপাশি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের যিনি আইনজীবী ছিলেন শরীফ ভুইয়া, তিনিও একই কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সবচেয়ে ভালো পদ্ধতি। অর্থাৎ এই যে আপিল শুনানি চলছে সপ্তম দিনে, সেখানে তারা আইনি যুক্তি তুলে ধরছেন যে কিভাবে আবারও এই বাংলাদেশে নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব, সেই বিষয়গুলো আপিল বিভাগকে তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সবশেষ খবর। রাব্বি, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।